সরকার যেভাবে টালবাহানা করেছে, যেভাবে বাটপারি করেছে, যেভাবে এই শপথকে আটকানোর চেষ্টা করেছে। আসিফ মাহমুদ যতদিন পদত্যাগ না করে ততদিন আমরা রাজপথে থাকবো। আমাদের আজকের দাবি ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো, আসিফের পদত্যাগ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। এবং আমরা আমাদের এই আদায় আমাদের দলের এবং জনগণের দাবি ডিসেম্বরের ভিতর নির্বাচন দেওয়া। ইশরাক হলো আইনগতভাবে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং তার শপথ নিয়ে আমরা নেমেছি এবং এক দফা আন্দোলনে নেমেছি। আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেখতে চাই। এতে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করতে যা যা করণীয় আমরা সবাই করবো ইনশাল্লাহ। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট, আদালতকে অসংখ্য ধন্যবাদ এবং তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করব, কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ ছাড়া ঘরে ফিরে কেউ যাব না। আমরা দেখেছি মেয়রের এই ইস্যু নিয়ে সরকার যেভাবে টালবাহানা করেছে, যেভাবে বাটপারি করেছে, যেভাবে এই শপথকে আটকানোর চেষ্টা করেছে, এটা দিয়ে প্রতীয়মান হয় যে সারা দেশেই যখন 300 আসনে নির্বাচন হবে বিএনপির অবস্থা থেকে, জনগণের ভোটের অধিকারের অবস্থা থেকে। আমরা তো আদালতের রায় তো ওনারা মানে নাই, আদালত রায় দিয়েছে কিন্তু ওনারা সেই রায় তো কার্যকলাপ করে নাই, যার জন্য আমরা এখানে রাজপথে আজকে 7 দিন যাবত আসা। আমরা এখনো রাজপথে থাকবো, যখন উনি শপথ গ্রহণ করবে তখন আমরা রাজপথ ছাড়বো। আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারি না। হাসিনা চলে গেছে, আর তাদের দোসররা যারা আছে তারা এই রায়টাকে মানে নাই, আবার তারা রিট করছে। কিন্তু আমাদের ঈশ্বর যদি এখন সে শপথ গ্রহণ করে তাহলে আমরা রাজপথ ছাড়বো, আমাদের একটাই দাবি। আসিফ মাহমুদ যতদিন পদত্যাগ না করে ততদিন আমরা রাজপথে থাকবো।